আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক বৃন্দ, বিপদ যখন আসে তখন মানুষ বুঝতে পারে এই পৃথিবীতে আপন বলে যাদের ভেবেছিলাম তাদের সবাইকে হয়তো পাশে পাওয়া যায় না, কিন্তু একজন আছেন যিনি কখনো দূরে সরে যান না। আপনি তাকে ভুলে গেলেও তিনি আপনাকে ভুলে যান না। নবীদের জীবনেও বিপদ এসেছে, কষ্ট এসেছে, অসহায়ত্ব এসেছে, কিন্তু তারা ভেঙ্গে পড়েননি, কারণ তারা জানতেন বিপদ যত বড়ই হোক আমার রব তার চেয়েও মহান। হয়তো আজ আপনি এমন কোনো কষ্টের মধ্য দিয়ে যাচ্ছেন যার কথা কাউকে বলতে পারছেন না। রাতে একা একা চোখের পানি ফেলছেন, আর মনে হচ্ছে আমাকে বোঝার মতো কেউ নেই। মনে রাখবেন, আপনার নীরব কান্নাটাও আল্লাহ জানেন, আপনার বুকের ভিতরের কথাটাও মহান আল্লাহ জানেন। তাই বিপদে ভেঙ্গে পড়বেন না। মানুষের দরওয়াজা বন্ধ হয়ে গেলে আল্লাহর দরওয়াজায় ফিরে আসুন, কারণ কখনো কখনো যে বিপদকে আমরা অভিশাপ মনে করি সেটাই আমাদের আল্লাহর সবচেয়ে কাছে নিয়ে যায়। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকের এই ভিডিওতে শুনুন বিপদের সময় নবীরা কিভাবে তাদের রবের উপর ভরসা করেছিলেন। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সকলকেই অনুরোধ করা হলো। আর এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সুপ্রিয় দর্শক, হঠাৎ চাকরি চলে গেছে, সংসার ভেঙে গেছে, শরীর ভীষণ অসুস্থ, কিংবা ব্যবসায় বিরাট ধস, একটার পর একটা বিপদ এসে এমন ভাবে ঘিরে ধরেছে যে এখান থেকে উতরানোর কোনো পথ নেই। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার অবস্থা, কোথায় যাবেন বুঝতে পারছেন না। এই মুহূর্তে কার সাহায্য নেবেন আন্দাজ করতে পারছেন না, কাকে ডাকবেন জানেন না। বন্ধুদের সাহায্য চেয়েছেন, সবাই ফিরিয়ে দিয়েছে। নিজে চেষ্টা করেছেন, কাজ হয়নি। এখন শুধু একটাই অনুভূতি, জীবন নামক এই অভিশাপ থেকে মুক্তি দাও মাবুদ। এই মুহূর্তে একটু থামুন, কোরআন খুলুন। নবীরাও এমন বিপদের সম্মুখীন হতেন। কিছু ক্ষেত্রে এর চেয়ে বড় বিপদের তাদের মনেও কখনো কখনো হতাশা কাজ করত, কিন্তু তারা জানতেন বিপদ যত বড়ই হোক উপরে আল্লাহ আছেন, তিনিই সাহায্য করবেন। সুপ্রিয় আমার প্রাণপ্রিয় দর্শক বৃন্দ, গবেষণায় দেখা গেছে মানুষ যখন চরম সংকটে পড়ে তখন প্রার্থনা এবং আধ্যাত্মিক অনুশীলন তার মানসিক চাপ উল্লেখযোগ্যভাবে কমিয়ে দেয়। যারা সংকটের সময় বিশ্বাসের আশ্রয় নেন তাদের মানসিক পুনরুদ্ধারের গতি অন্যদের তুলনায় অনেক বেশি। সুপ্রিয় দর্শক, কোরআনের নির্দেশনা, নবীদের জীবনের বিভিন্ন সময়ের দোয়াগুলো পড়লে একটা জিনিস স্পষ্ট হয়, তারা প্রত্যেকেই তিনটি করে কাজ করতেন। এক, আল্লাহর দিকে সম্পূর্ণভাবে ফেরা। দুই, নিজের অসহায়ত্ব স্বীকার করে নেওয়া। তিন, আল্লাহর রহমতের উপর ভরসা রাখা। এই তিনটি কাজই সেই মূল মন্ত্র যা প্রতিটি বিপদে উত্তরণের পথ খুলে দেয়। সুপ্রিয় আমার প্রাণপ্রিয় দর্শক বৃন্দ, কোরআনের শিক্ষা, তিন স্তরের অন্ধকারের মধ্যে নবী ইউসুফের দোয়া করেছিলেন কোরআনে, যা আল্লাহ নিজেই বর্ণনা করেছেন। তুমি ছাড়া কোনো ইলাহ নেই, তুমি পবিত্র, নিশ্চয়ই আমি জালিমদের অন্তর্ভুক্ত ছিলাম। সূরা আম্বিয়া আয়াত 87। সুপ্রিয় দর্শক, এই দোয়াটা কোন অবস্থায় পড়া হয়েছিল আপনি কি জানেন? সমুদ্রের অন্ধকার, রাতের অন্ধকার, মাছের পেটের অন্ধকারে, এই তিন স্তরের অন্ধকারে ডুবেছিলেন হযরতে ইউনুস আলাইহিস সালাম। মানবিক দৃষ্টিতে যেখান থেকে বের হওয়া
একেবারে অসম্ভব। তখন তিনি পড়েছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানে তুমি ছাড়া কোনো ইলাহ নেই, এটা তাওহীদের স্বীকৃতি। মাছের পেটেও তিনি ভুলে যাননি ক্ষমতার মালিক কে, সুবহানাকা মানে তুমি পবিত্র। বিপদের মধ্যেও তিনি অভিযোগ করেননি, আল্লাহর প্রশংসা করেছেন। ইন্নী কুনতু মিনাজ জালিমিন মানে আমি নিজের উপর জুলুমকারী ছিলাম। কি দারুণ আত্মসমর্পণ, কোনো অজুহাত নেই, নিজের ভুল স্বীকার। আল্লাহ তারপর বলেন, তখন আমি তার দোয়া কবুল করলাম এবং তাকে দুশ্চিন্তা থেকে মুক্তি দিলাম, আর এভাবেই আমি মুমিনদের মুক্তি দিয়ে থাকি। সূরা আম্বিয়া আয়াত 88। সুপ্রিয় দর্শক বৃন্দ, এটা শুধু ইউনুস আলাইহিস সালামের গল্প নয়। আপনি মুমিন হলে এই প্রতিশ্রুতি রয়েছে আপনার জন্য। সুবহানাল্লাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মুসলিম ব্যক্তি ইউনুস আলাইহিস সালামের দোয়া পড়ে আল্লাহর কাছে কিছু চাইবে, আল্লাহ তার দোয়া কবুল করবেন। সুনানে তিরমিজি হাদিস 3505। নবী আইয়ুব আলাইহিস সালামের দোয়ার কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। আর আইয়ুবকে স্মরণ করো, যখন সে তার প্রতিপালককে ঢেকে বলেছিল, আমাকে কষ্ট স্পর্শ করেছে এবং তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। সূরা আম্বিয়া আয়াত 83। আইয়ুব আলাইহিস সালামের জীবনের একটি লম্বা সময় রোগে ভুগেছেন। কাছের আপন মানুষজন তাকে ছেড়ে চলে গিয়েছিল, তবু তার দোয়ায় কোনো অভিযোগ ছিল না, কোনো দীর্ঘ আরজি ছিল না। শুধু এটুকু বলেছেন, আমাকে কষ্ট স্পর্শ করেছে। এরপর বলেছেন, তুমি সর্বশ্রেষ্ঠ দয়ালু। অভিযোগের পরিবর্তে প্রশংসা, হতাশার বিপরীতে ভরসা, এই সরল কথাটুকুই ছিল তার দোয়া। আমরাও এভাবে বলতে পারি সাজিয়ে গুছিয়ে কথা, যে হে আল্লাহ, আমি অনেক কষ্টে আছি, তুমি ছাড়া আমাকে দেখার কেউ নেই। এইভাবে যখন আমরা মহান রবের কাছে দোয়া করব, তখন আমাদের কষ্ট, দুঃখ, দুর্দশা সব আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। সুপ্রিয় দর্শকবৃন্দ, নবী মুসা আলাইহিস সালামের দোয়া। মুসা আলাইহিস সালাম তখন ফেরাউনের অত্যাচার থেকে বাঁচতে মিশর ছেড়ে অচেনা কোনো এক শহরের প্রতি একাকী নিঃসঙ্গ অবস্থায় ঘুরছেন। সামনে কি হবে জানেন না। তখন তিনি আল্লাহকে স্মরণ করলেন, হে আমার প্রতিপালক, তুমি আমার প্রতি যে কল্যাণ নাজিল করবে, আমি তার মুখাফিক কি। সূরা কসস আয়াত 24। এখানে ফকির বলা হয়েছে কোরআনে, মানে গরিব নয়, মুখাফিক কি, নির্ভরশীল। মুসা আলাইহিস সালাম মন থেকে আল্লাহর কাছে কল্যাণ কামনা করেছেন। এই দোয়ার পরই আল্লাহ তার জীবন বদলে দিয়েছিলেন, তার সব সমস্যা সমাধান দিয়েছিলেন। সুবহানাল্লাহ। নবী জাকারিয়া আলাইহিস সালামের দোয়ার কথা কোরআনে আল্লাহ বলেছেন, জাকারিয়া আলাইহিস সালাম যখন বৃদ্ধ বয়সে নিঃসন্তান, স্ত্রী বন্দা, মানবিক দৃষ্টিতে সন্তান লাভের কোনো সম্ভাবনা নেই, তখন তিনি আল্লাহকে ডাকলেন, হে আমার প্রতিপালক, আমাকে একা রেখো না, এবং তুমি সর্বোত্তম উত্তরাধিকারী। সূরা আম্বিয়া আয়াত 89। এই দুয়ায় কোনো জোরাজুরি নেই, সন্তান দিতেই হবে সেই শর্ত নেই, শুধু একটি আকুতি, তুমি সর্বোত্তম উত্তরাধিকারী। সন্তান না পেলেও বাকি তুমি তো আছো। সুবহানাল্লাহ। এই আকুতির জবাবে আল্লাহ তাআলা সন্তান হিসেবে নবী ইয়াহইয়াকে উপহার দিয়েছিলেন। আল্লাহর কাছে অসম্ভব বলে কোনো কিছু নেই। সুপ্রিয় দর্শক, বিপদে আল্লাহর নির্দেশ। আল্লাহ সূরা বাকারায় বলেন, হে মুমিনগণ, ধৈর্য ও নামাজের মাধ্যমে সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন। সুপ্রিয় আমার প্রাণপ্রিয় দর্শক বৃন্দ, আমরাও যদি বিপদের সময় এভাবে মহান মালিকের কাছে দোয়া করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরও সকল ধরনের বিপদ আপদ দূর করে দিবে এবং
হতাশা, দুঃখ, দুর্দশা সব আল্লাহ রাব্বুল আলামিন মুছে দিবে ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকেই সকল ধরনের বিপদ আপদ দূর করে আমাদেরকে সুন্দর সাবলীল জীবন যাপন করার তৌফিক দান করে, সেই আশা ব্যক্ত করে এখানেই শেষ করা হচ্ছে। আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।